সবার সামনে কুসুমকে স্ত্রী পরিচয় দিল আয়ুষ্মান। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো কুসুম ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আয়ুষের সঙ্গে কুসুমের নকল বিয়েটা হয়ে যায়। সে বিয়েটা নকল হলেও কুসুম বিয়েটাকে সত্যি বলে মনে করতে শুরু করে দেয়, কারণ তার দীপালি পিসি তাকে বলেছিল যদি কোনো মেয়ে একবার সিঁদুর পরে শাখাপালা পরে তাহলে সে কখনো সেগুলো আর খুলতে পারে না, সেগুলোকে সে যত্ন করে রাখতে হয়। বারবার কুসুমের মনে শুধু এই কথাগুলোই হতে থাকে। তখন কুসুম বলে যে ছোট সাহেবের সঙ্গে যে আমার নিয়মকানুন মেনে এভাবে নকল বিয়ে হচ্ছে, আদৌ কি এটা নকল? এখানে তো সমস্ত কিছুই মন্ত্রপাঠ করে আমার বিয়ে হচ্ছে, তাহলে এই বিয়েটাকে আমি কিভাবে নকল বলবো? আর ছোট সাহেব যে আমার স্বামী সেটা আমি কি বলে মেনে নেব? আমি যদি শাখাপলার সিঁদুর মুছে ফেলি তাহলে তো ছোট সাহেবের অমঙ্গল হবে না, আমি এটা কিছুতেই করতে পারবো না। এই বলে চিন্তা করতে থাকে কুসুম। এদিকে আয়ুষ বলে যে কুসুম, এবার আমাদের বিয়েটা সম্পন্ন হয়ে গেছে, এবার চলো তুমি ওয়াশরুমে যাও, গিয়ে সিঁদুরটা তুলে ফেলো। তখন কুসুম বলে যে না ছোট সাহেব, আমি এই সিঁদুর তুলতে পারবো না, কারণ আমি আপনাকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিয়েছি, তাই আমি এই সিঁদুর তুলতে পারবো না। তখন কুসুমের কথা শুনে আয়ুষ্মান অবাক হয়ে যায়। তখন মীনাক্ষী বলে যে কি বললে তুমি? তোমার এত বড় সাহস, তুমি কাজের মেয়ে হয়ে একথা বলছো? দেখ আয়ুষ, দেখ, তুই এই মেয়েটার সঙ্গে নকল বিয়ের অভিনয় করলে শুধুমাত্র আমাদের কোম্পানির জন্য, আর এই মেয়েটা এখন এই বিয়েটাকে সত্যি বলে মেনে নিয়েছে। এখন কি হবে ঈশান? ঈশান বলে যে কি বলছো কুসুম, তুমি কেন এসব কথা বলছো? ভাইদা তো তোমার সঙ্গে একটা বিয়ের নাটক করেছে, এটা তো একটা নকল বিয়ে ছিল, এটা তো সত্যি বিয়ে নয়। কুসুম বলে যে না ঈশান সাহেব, আমি এই বিয়েটাকে নকল বলে ভাবতে পারছি না, কারণ সত্যির বিয়ের মতো এই বিয়েতে সমস্ত মন্ত্রপাঠ করা হয়েছে এবং আমাদেরকে 7 পাক ঘুরে মালাবদল করে সিঁদুর দান করা হয়েছে, তাহলে এই বিয়েটাকে কেন আমি নকল বলবো? এটাই বলতে থাকে কুসুম। কুসুমের মুখে কথা শুনে অবাক হয়ে যায় আয়ুষ্মান। তো বন্ধুরা, এবার কি করবে আয়ুষ্মান কুসুমের কথা শুনে? তোমাদের কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।